আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন তর মধ্য হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য। যাহা তাহাদের দেবতাদের অংশ তাহা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যাহা আল্লাহর অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায়। তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট। এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকদের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে, তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না। সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও। তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে, এইসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না। এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে, এবং কতক পশু জবাই করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। ইহা সমস্তই তাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে। তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন। তাহারা আরো বলে, এইসব গবাদি পশুর গর্ভে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ। আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার। তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। যারা নির্বুদ্ধিতার দরুন এবং অজ্ঞানতা বশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে, তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা অবশ্যই বিপদগামী হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না।